চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো। চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন বাজছে সকাল 8:30। তো দেখেছো স্নান সব কমপ্লিট হয়ে গেছে। আর একটা আমি শাড়ি পরেছি জানো, যেটা আমার পক্ষে একদম খুব কষ্টকর, কিন্তু শীতকালে অতটা বেশি প্রবলেম হয় না। তো শাড়ি পরেছি তো একটা বিশেষ কারণ আছে, আজকের দিনটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে হচ্ছে মেয়ের জন্মদিন, হয়ে গেছে 6 ডিসেম্বর ছিল, তো আজকে হচ্ছে 17 ডিসেম্বর। তো আজকে সেই প্রোগ্রামটা হবে। 6 ডিসেম্বর তোমরা দেখেছো ভিডিওতে যে আমরা কেক কাটিং করেছি, তারপর একটু আদ্র খাওয়া দাওয়া ছিল, এগুলো ছিল। তো আজকে হচ্ছে একটু প্রোগ্রাম করার ইচ্ছা আছে, আজকে সেই প্রোগ্রামটা হবে। মানে আজকের দিনটা আমার অনেক বেশি আনন্দের, অনেক বেশি স্পেশাল। তো ভিডিওটা দেখতে তোমরা একদম বোর ফিল করবে না। চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি। ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আমার মিমি চলে এসে, মানে আমার মাসি চলে এসে, মানে আমার বোন চলে এসে কালকে রাত্রে। তো ওখানে ও রয়েছে, এখানেই রয়েছে। আর ওখানে একটুখানি ঘুম পাড়িয়ে রেখেছে, মানে একটু চাপে চুপে রেখেছে। এখন বাজে যে 7টা বললাম, তাহলে এতক্ষণ অলরেডি উঠে পড়ে। তো সঞ্জীব গেছে ফুলের মালা আনতে, আজকে ফুল দিয়ে ঠাকুরকে সাজাবো, মালা দিয়ে। ভীষণ ভালো, আজকে দিনটা অনেক বেশি স্পেশাল। সেই স্পেশাল দিনে কিন্তু আমি একটুখানি ঠাকুরকেও একটু মালা দিয়ে সাজিয়ে, একটুখানি সুন্দরভাবে একটু সাজিয়ে, একটু খাবার দিই, বেশ ভালো লাগে। তো চলো ভিডিওটা তো শুরু করে দিয়েছি। আমার এখানে অনেক কাজ পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ। রান্নাঘরটা প্রায় হই চই করছে, সেগুলো একটুখানি গুছিয়ে নিই। আজকে সারাদিন রান্না করবো। আজকে মামামের খাওয়ার রুটিনটাও আজ থেকে চেঞ্জ করবো। আজকে যা যা রান্না হবে সেগুলি আর কি ওর জন্য, ওর মতো করে রান্না হবে, সেগুলি আর কি সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো, সেগুলোই খাবো আর কি। একটু ঝাল কম দিয়ে, মানে ঝাল না দিয়ে একবারে বলা যায় সেরকমভাবে রান্না করবো, সেগুলি সব আমরা আজকে খাবো। হয়তো একটু অসুবিধা হবে, হয়তো আমাদেরটা একটুখানি আলাদা করে বানিয়ে নেবো, কিন্তু ওরটা আজকে সেরকমভাবেই করে। চিংড়ি মাছের মালাইকারি, মাছি মাথাতে ডাল, এইসবগুলো আজকে থেকে ও উদ্বোধন করবে। এতদিন তো খিচুড়ি খেয়েই যাচ্ছে, আজকে থেকে একটুখানি ইচ্ছা হচ্ছে একটু চেঞ্জ করে একটু খাওয়া দাওয়া স্টার্ট করা। তো চলো দেখো, রোদ ঝলমল আকাশ, ভীষণ ভালো লাগছে। আজকে সকালে জল খাবে সেরকমটা কিছু বানাচ্ছি না, হালকা পাতলা আলু চচ্চড়ি আর ভেবেছি রুটি, এরকম কিছু করে নেবো। তো চলো ফ্রিজ থেকে এক এক করে সব জিনিসপত্রগুলো বের করে নিই, কারণ এখন প্রচণ্ড ঠান্ডা, এমনি বাইরেও ঠান্ডা, তারপরে ফ্রিজের ভিতরে আরও বেশি জমাট বেঁধে রয়েছে। আগে থাকতে না বার করলে মাছ টাছগুলো, তাহলে কিন্তু খুব অসুবিধা হয় রান্না করতে, সেই জন্য মাছগুলো একটু বার করে নিলাম। আর একই কৌটার মধ্যে বিভিন্ন রকম মাছ রয়েছে, সেক্ষেত্রে আলাদা করতেও বড় মুশকিল হয়। এর কাজগুলো গুছিয়ে তারপর আমি যাবো পুজো করতে। দেখেছো তোমরা যে আমি তুলসী গাছে জল দিই, বজরংবলীর পুজো করি, প্রতিদিনই করি। সেক্ষেত্রে একটু রান্নাটা একটু এগিয়ে নিই, তারপর যাবো ওইদিকে পুজো করতে। আজকে তো সারাদিন সেরকমটা কিছু খাবো না, সারাদিন বলতে কেউ যতক্ষণ না আমার বেবি খাবে ততক্ষণ অবধি আমি কিন্তু ততক্ষণ কিছু আমি খাবো না, শুধু জলটাই আর কি খেয়েছি। তো মামাম যখন খাবে তারপরেই আমি ভাত খাবো। তো চলো ওদিকে পুজো করা হয়ে গেছে, চলে এসে সবজিগুলো কাটবার জন্য খুব তাড়াতাড়ি রয়েছি। আর তোমাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে রাত্রির অবধি। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, পুরো ভিডিওটা দেখলে অনেক আমি খুশি হব। তো চলো সবজিগুলো তাড়াতাড়ি করে, এখানে অনেক রকম সবজিগুলো আমি কেটে নিয়েছি, এখানে করলাও কেটে নিয়েছি, যত রকম আর কি ছিল আর কি ঘরের সবজি, যেমন পটল, আলু, তারপরে বিনস, পেঁয়াজকলি, গাজর, যাবতীয় কুমড়ো এরকমটা। তারপরে এখানে নিয়েছি করলা কেটে নিয়েছি, এগুলো সব চলো আজকে ভাজা করব। আর এখানে 3 রকম মাছ আছে, এখানে মাছের মাথাতে ডাল করার ইচ্ছা আছে, এখানে অনেক রকম মাছ আছে, চলো দেখি কোনটা মাছটা করবো। তো চিংড়ি মাছের মালাইকারিটা তো করবোই, তো সে কারণে আমি নারকেলটা, এই জায়গাটা একটু লোডশেডিং হয়ে গেছিলো, সেই কারণে একটু অন্ধকার লাগছে, তো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এদিকে দেখো আমি জানলাটা খুলে দিয়েছি একটু আলোটা আসবে বলে। তো অনেকটা তাড়াতাড়ি তো রান্নাটা বসিয়ে দিয়েছি, তোমাদেরকে বললাম, সেই কারণে আর কি। একটু আকাশটা কিন্তু রোদ ঝলমলে রয়েছে, কিন্তু জানি না এই সময়তে একটুখানি যেন অন্ধকার মতো লাগছে। দেখো এই পাশে দুধ বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে দিয়ে দিলাম সিমুই। তো এরকম রেডিমেড সিমুই পাওয়া যায়, ভাজার সময় যেটাকে বলা হয়। তো শুধু দুধটা ফুটিয়ে একটু সিমুইটা দিয়ে দিলে, তারপরে একটু চিনি, একটু নুন দিয়ে দিলেই হয়ে যায়। কিশমিশ কাজু দিলে তো আরও বেটার থাকে, এখানে ওর মধ্যে দেওয়াও থাকে, কিন্তু খুব সামান্য পরিমাণ, তো সেই কারণে আমি একটু কাজু কিশমিশ এক্সট্রা করে আলাদা করে দেবো। আর এই পাশে আলুগুলো ভেজে নিলাম, পরপর এক এক করে সবজিগুলো সবটাই ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে ওদিকে মাম্মাম উঠে পড়েছে, চলো একবার ঘরে যাই। মাম্মাম কি করছে, ওর মিমির সাথে খেলাধুলা, চলো ঘরে যাই। মামা গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। বেগুনির মতো লাফাচ্ছে। কি হবে, 10টা বাজে তো। হ্যাঁ গুড মর্নিং। মর্নিং। মাথা ওরম করছো কেন? গুড মর্নিং।
হ্যাঁ কি খুলবো আবার? নাববে বলছে। গুড মর্নিং। আজ তোমার কি বল বার্থডে? হ্যাপি টু ইউ। হ্যাপি টু ইউ। এসো তুমি বসেছো কেন ভেতরে? এসো ওকে খাওয়াও। চলো বেরাও। এসো যাচ্ছি। দেখো এখানে কি কি রান্না হয়ে গেছে। এখানে আলু ভাজা করে নিয়েছি, পটল ভাজা, এখানে রয়েছে বিনস ভাজা, আর এখানটা করে রয়েছে পেঁয়াজ কলি ভাজা রেখেছি। এই যে পেঁয়াজ কলিগুলো, এখানে গাজর ভাজা রয়েছে, সিম আর কুমড়ো, আর এখানে মাছ ভাজা করে নিয়েছি 3 পিস। আর এখানে একটু চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি, এটা মালাইকারি হবে। মোটামুটি এখন রান্না প্রায় শেষের দিকে চলে এসে, ভাতটা হবে, ডাল হবে, আর এই চিংড়ি মাছের মালাইকারি করতে 10 মিনিট সময় লাগে। ব্যাস, এখন বাজে 10টা। মামা মেয়ে সবে জাস্ট উঠেছে, তোকে ওর মিমি একটু খাইয়ে দিচ্ছে, আমি এই সময়তে একটু রান্নাটা করে নিচ্ছি। তবে একটু শাক করবার ইচ্ছা আছে, শাকটা মেথি শাকটা ভাবছি করবো। তো চলো মেথি শাকটা বাছতে হবে, জানো তো। রান্না করতে করতে বারবার চলে আসি ছুটে ছুটে, একটু আদর করি একটু আদর করি। সারাক্ষণ তো আদরই খায়, কিন্তু আজকে যেন বড় বেশি আদর করতে ইচ্ছা করছে, কোনো সময় একটু কলছাড়া করতে ইচ্ছা করছে না। করে দাও বলে হ্যাপি টু ইউ। আজ কার হ্যাপি টু ইউ? বলে হ্যাপি টু ইউ বলো। চাকা চাকা হ্যাঁ চাকা 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 ওঠো তুমি, ওঠো তুমি, দেখো এই দেখো। হাই করো হাই করো। হ্যালো হ্যালো বলে হ্যাপি টু ইউ বলো। মা এগুলো কি? বেলুন। আজকে সারাদিন অনেক রকম রান্না করেছি, সকাল থেকে উঠে দেখতে পেলে। তো রান্না বান্না হয়ে গেছে। এদিকে দেখো একটু রূপোর বাটি বের করেছি, এটা প্রথম নিয়েছি আমি ধানতেরাসে। তো তোমাদেরকে দেখিয়েছিলাম ধানতেরাসে উপহারে, আমি ধানতেরাসের দিনে আমি কি উপহার দিয়েছে সঞ্জীব। তো এই আমার একটু ইচ্ছা ছিল একটুখানি চামচ, একটু রূপোর চামচ, একটা বাটি। তো গ্লাসটাও কিনবো ভেবেছিলাম, কিন্তু এবছর আর কিনলাম না, পরের বছর ধানতেরাসে, নাহলে আবার কি কিনবো, সেই জন্য পরের বছরের জন্য রেখে দিয়েছি। দেখো এই সুন্দর বাটিটা, খুব সুন্দর। তো যখন রেখেছিলাম তখন একবার ধুয়েই রেখেছিলাম, তো মামামকে দিলাম। ওই দেখো ওখানটা নিয়ে এরকমভাবেই করছে, যেন ও বলছে এখনই ইয়াম্মি। আমার এই জিনিসটা বড় বেশি শখের ছিল। তো সঞ্জীব বলছে এখন মেয়ে ইউজ করছে, তারপর জামাই আসলে এতে করে মিষ্টি খাবে। আমি বলছি হ্যাঁ সত্যি তাই। দেখো ও ওরকমইভাবে খাচ্ছে, মনে হচ্ছে ইয়াম্মি, ও জানে ওটাভাবে খেতে হয়। তো আমার খুব শখটা আজকে পূরণ হয়েছে, ভীষণ ভালো লাগছে আজকের দিন। দেখো এদিকে মামামের খাবারটাও রেডি করেছি, তবে একটু গরম আছে সেজন্য একটু আগেই বেড়ে নিলাম। দেখো সব খাবারগুলো রেডি করে নিয়েছি, একটুখানি সাজিয়ে দিয়েছি। দেখো ভাতের উপরে দুটো গোল গোল করে চোখ বানিয়ে দিয়েছি, আর গাজর দিয়ে একটা নাক বানিয়ে দিয়েছি। সব রকম ভাজা, জানি না কতটা কি খাবে, তো যাই হোক ওকে দিয়েই আমার শান্তি। আজকের ওর এঁঠোটা নাকি খেতে নেই মাদেরকে, সেজন্য বোন কিংবা যাই হোক সঞ্জীব খেয়ে নেবে, কিংবা যদি ও খেতে পারে তো ভালোই হয়। কোনোদিনও তো খায়নি এরকমভাবে, ও তো খিচুড়িটাই বেশি খাওয়াই ওকে, পুষ্টিকর জিনিসটাই। তো এরকম তেলে ভাজা জিনিস তো সেরকমভাবেও খায়নি, কিন্তু এগুলো খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। নিজে নিজে পুজো করছে। মাম দেখি, মামাম দেখি, ঘোড়া দেখি, সামনে ঘোড়া। কি এটা? বেলুন। সব খাবারগুলো মোটামুটি বাড়া হয়ে গেছিলো, তো বাটিটাকে আবার একবার ধুয়ে নিয়ে আসলাম, একটু মাজলাম একটুখানি সাবান দিয়ে। তো জানি না রূপোর বাটি কী দিয়ে মাছ দেওয়া হয় জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু বলো। আমি কিন্তু সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে নিয়েছি, হয়তো ভিতরে ভাঁজগুলো হয়তো জানি না ময়লা টলা ঢুকে যাবে কিনা। তো দেখো একটুখানি সিমই দিয়ে দিলাম, একটুখানি অনেকটাই দিয়েছি, কারণ এই খাবারটা তো শুধু মাম্মাম খাবে না, এটা যেটা বাঁচবে সেটা ওর মিমি নালে সঞ্জীব খাবে। যদি বাঁচে তো ও তো খেতেই পারবে না, জানি সবটাই হয়তো বেঁচে যাবে। এর পাশে প্রদীপ, চন্দন, ধূপ আর ধান এটা রেডি করে নিয়েছি আশীর্বাদ করার জন্য মামামকে। আজকের দিনটা তোমাদেরকে বারবার বলছি, আজকের দিনটা ভীষণ আনন্দ লাগছে। আর রাতের দিকে সবাই মিলে আসবে, সবাই যাদেরকে বলেছি, তো সেটা ভেবে আরো বেশি আনন্দ লাগছে। মামাম দেখে তো খুব খুশি,
খুশি? তুমি খুশি? উঠে দাঁড়িয়ে বল। দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখি মামামকে আশীর্বাদ করলাম। ও গুটি গুটি পায়ে 2 বছর হয়ে গেল। দেখো ও কীভাবে খাচ্ছে, কোনোদিন নিজে হাতে ভাত খায়নি, আজকে ফার্স্ট টাইম ওকে 2 বছরেকে এরকমভাবে খেতে দিলাম। তো ভীষণ এক্সাইটেড, ভীষণ আনন্দ পাচ্ছে। সেটা দেখে আরও বেশি আমাদের আনন্দ লাগছে। আমরা সবাই বসে আছি, ক্যামেরা নিয়ে ওর পাশে ঘিরে বসে আছি। তো চলো ওকে একটু খেতে দিই, একা ছেড়ে দিই, ও যেভাবে পারুক খাক, যতটা পারুক খাক। আজকে আর কোনো ওকে চাপ দেবো না, জোর জবরদস্তি কখনোই করবো না, ওকে কখনোই ফোর্সফুলি আমি কখনো খাওয়াই না। তো আজকে ওরকমভাবে একটু খাচ্ছে, দেখে ভীষণ শান্তি লাগছে। আর ও যেহেতু গ্লাসে জল খেতে পারে না সেইভাবে, আবার কাঁসারের গ্লাসে তো একদমই চাগাতেই পারবে না, সেই কারণে একটু বোতল দিয়ে দিয়েছি গ্লাসের মধ্যে। সেটা দেখে সঞ্জীব তো খুব হাসছে। সঞ্জীব আর মিমি তো একদম ভিডিও করতে ব্যস্ত রয়েছে, ফটো তুলতে ব্যস্ত রয়েছে, যে এই সময়টা, এই মুহূর্তটা মিস করা যাবে না, ক্যামেরাবন্দি করতেই হবে। তো সঞ্জীবকে বলছে তো খাওয়া স্টার্ট করেছে, তুমি আশীর্বাদ কখন করবে? ও তো বলছে যে আমার আশীর্বাদ তো সবসময় সঙ্গেই রয়েছে, আবার নতুন করে ধান দুবোধে আশীর্বাদ করার কী আছে? কিন্তু এটাতে একটা নিয়ম থাকে, তাই না বলো? তাই ওকে বললাম যে চলো একটু তুমিও করে নাও। তো চলে এসে বলছে আমি ঠিকভাবে সেরকমভাবে নেই, রেডি নেই। তো আমি বলছি যেভাবে আসো সেরকমভাবেই চলে এসো। এটা তো বড় হয়ে দেখতে পাবে যে ঠাম্মি, ওর বাবা মা সবাই কীভাবে আশীর্বাদ করেছে, ও কীভাবে খাবার দিয়েছে। দেখো আমি ঘরটা মোটামুটি রেডি করে নিলাম, গুছিয়ে নিলাম। ঘরটা বড্ড আগোছালো হয়েছিল। দেখো আমি একটা বেডশিট চেঞ্জ করেছি, আর এরকম একটু সামান্য মধ্যে গুছিয়ে নিয়েছি। আর এই পাশে একটা মাদুর রেখেছি, কারণ মামাম যখন ঘুম থেকে উঠবে একটুখানি এখানে বসবে। আর দেখো ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি ঠাকুরটাকে, তারা মাকে। জবা ফুলের মালা পাইনি, সেই জন্য রজনীগন্ধা ফুলের মালা দিয়েছি। আর রজনীগন্ধা ফুলের মালাটা আমি ভীষণ পছন্দ করি, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়, সারা ঘর একদম যেন বিয়েবাড়ি ফিল করতে পারি আমি সারাক্ষণ যেন। দেখো এরকম বাইরেটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি বেলুন দিয়ে ফুলিয়ে। মামাম ঘুম থেকে উঠে পড়েছে, ও তো জানে না যে আমি বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি, আর মিমি আর আমি দুজন মিলে সাজিয়ে নিয়েছি। তো ও যখন ঘুম থেকে উঠে দেখছে চারিদিকে বেলুন দিয়ে সাজানো, ভীষণ আনন্দ পেয়েছে। আর সঞ্জীব তো কেক নিয়েও চলে এসছে। আর যে সমস্ত খাবার দাবার আছে সেগুলো তো খাওয়া দাওয়া হবেই। আর যেগুলো রাত্রে খাওয়া হবে আর কি, ডিনারে যাদেরকে নিমন্ত্রণ করেছে সেগুলো সব বাইরে থেকে অর্ডার করা হয়েছে। দেখো বেলুন দিয়ে সাজিয়েছি। তোমরা কেমন বলো, যে তোমরা বলো কমেন্ট করে অবশ্যই কেমনভাবে ঘরটা সাজিয়েছি। এখন এই চিকচিকে কাগজগুলো গেট বেঁধে রেখে দিয়েছি, কারণ নিচে অবধি ঝোলালে পড়ি, কারণ মাম্মাম এক্ষুনি হাত দিয়ে দেবে, সেই কারণে একটুখানি গিট বেঁধে উপর দিকে তুলে রেখেছি। দেখতে ভীষণই ভারী সুন্দর লাগছে। তো আরও বেশি বেলুন দিয়ে ফোলালে আরও বেশি ভালো লাগতো। তো যেগুলো আমি পেয়েছি, যেগুলো সঞ্জীব এনে দিয়েছে আমাকে, সেরকমভাবেই সাজিয়েছি। মামামকে একটুখানি খাবার দিয়ে দিচ্ছে, অল্প সামান্য একটুখানি খাবার দিচ্ছে, যাতে একটুখানি খায়, কারণ কেকটা একটু পরেই খাবে। রেডি হয়ে নিয়েছে, মানে মা, বাপি, বোন সবাই মোটামুটি চলে এসছে। বোন তো আগের দিনই এসছে দেখলে। তো মোটামুটি রেডি হয়ে নিয়েছে। এরকম একটা শাড়ি পরেছি, জাস্ট, আর কিছুই নয়। আর মামাম তোকে দেখো বোনকে, আর মামাম তো খুব দুরন্তপনা করছে, অস্থির করছে। হ্যাঁ দিব মা, মা হাই বলে তো, হাই। মা হাই বলে দিয়েছে। এখনো সেরকম কেউ আসেনি, মা বাপি শুধু এসছে। আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। তাই তুই হাই বলতে একটু দেখি, তুই কেমন লাগছে? হাই, হ্যালো। শীতের সময় তো সেই কারণে সবাই তাড়াতাড়ি চলে আসার জন্য বলেছি আমি, সেই কারণে। এবার কেকটা একটুখানি গুছিয়ে নিই, কারণ কেকটা বেশিক্ষণ রাখা যাবে না, কারণ মামা এক্ষুনি হাত বসিয়ে দিলে ব্যাস কেক তো এদিক ওদিক হয়ে যাবে, তখন আর কেকটাও কাটা যাবে না, খাওয়া তো যাবেই না। সেই কারণে সবাই এসেও গেছে মোটামুটি। চলো কেকটা আমি রেডি করে নিই। কি হয়েছে? ও বাবা, আজকে বিয়ে নাকি? সব দিদি ছুরিটা কোথায় গেল?
মামাকে একটা সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি, একদম সফট দেখে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি। তো চলো আমি ওখানে গিট বাঁধাটা খুলে দিলাম, দেখতে ভীষণই সুন্দর লাগছে, সবাই বেশ হইচই করছে, ভীষণ মজা লাগছে। আর মামাম তো ভীষণ মজা পাচ্ছে, ভীষণ মজা পাচ্ছে, ও বুঝতে পারছে না যে কী হচ্ছে, শুধু হুড়হুড়ি করছে। দেখো একদম কেকের সামনে রেডি হয়ে গেছে। ও সবসময়তে মোবাইলে দেখে, কম্পিউটারে দেখে যে হ্যাপি বার্থডে হয়, আর ও সেই ব্যাপারটা খুব ভালো বোঝে। সে কারণে যেই দেখেছে কেক রয়েছে সেহেতু আমাকে কাটতে হবে, সেই জন্য একদম টুপি পরে একদম সামনে চলে এসে ফু দেবে বলে। দেখো কি কাণ্ড করছে। এটা জোরে দাও, এটা জোরে ফু দাও, ফু দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, কাটো কাটো, মাকে ধরতে দাও না। বলো বলো হ্যাপি টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সমৃদ্ধি। কেটে করে দিয়ে দাও, তারপর পরে কাটবে। এই যা কি হলো? ও ফু, আবার ফু। কেক কাটাতে হলো, এবার চলো কেক খাওয়ার পালা। তো সবাইকে খাইয়েও দিচ্ছে মামাম। তো ও কী করে বুঝতেই পারছে না, সবাইকে বলছে খাবি খাবি করে যাচ্ছে। আর সব খোয়াই সবাই মিলে একটুখানি আওয়াজ হচ্ছে, সেই কারণে আমি ভয়েস ওভার দিলাম, সেই আওয়াজটা মিউট করে দিলাম, কারণ সবাই মিলে হই হই করে কথা বলছে, সেই কারণে তোমরা বুঝতে পারবে না যে কে কী বলছে। তো চলো এখানে আমার দুটি মা মিলে এখানে মামামকে নিয়ে এখানে ফটো তুলছে। তো সবাই মিলে ফটো তুলছে এখন মামামকে নিয়ে। মামাম তো দিকে কেক নিয়ে একে গুছিয়ে কেকটাকে 12টা বাজিয়ে দিচ্ছে, কিন্তু সবাই ছবি তুলতে ব্যস্ত রয়েছে। কিন্তু এই দিনগুলোই যে মজার থাকে। হ্যাঁ রে, ওইটার মধ্যেই তোকে বুঝতে হচ্ছে। সবাই মামামকে ভালোবেসে উপহার দিয়েছে। দেখো সেটা কিন্তু খোলবার জন্য খুব ব্যস্ত হয়ে যাচ্ছে, কটকট করে আওয়াজ হচ্ছে চিম কাগজগুলো, মানে প্লাস্টিকটা। তো সেগুলো খুলে ভেতরে কি আছে দেখবার জন্য ভীষণ উৎসাহিত। দেখো ও কিভাবে খুলে তাড়াতাড়ি করে বের করবে সেটাও বুঝতেই পারছে না। সব গিফটের আনবক্সিং মাম্মামি নিজেই করে ফেলেছে, সব গিফট কিন্তু ও নিজেই খুলছে। দেখছো, একটুখানি দেখিয়ে দিলেই ব্যাস একদম শর্টের সাথে খুলে নিচ্ছে যে কীভাবে খুলতে হয়। দেখলে তোমরা বুঝতে পারলে, ওই সব ব্যাপারগুলো ভীষণভাবে বুঝে যায়। আর যে টিকলিটা পড়েছে ওটা ওর ঠাম্মি দিয়েছে। মোর ওয়াও বলে দাও। তোমার তাহলে খুব কথা শুনে। হ্যাঁ বাপ রে, ওয়াও। এবার মামা একটু গালে হাত দিয়ে ওয়াওটা বলো। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ইয়া, আবার খুলে বার করো। ইয়াহু, বলতে পারবে। ভেবেছিলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শুরু করে দেবো, কিন্তু খাওয়া দাওয়া আসতে খাওয়ার আসতে আর কি দেরি হয়ে যায়। তো সেই কারণে আর একটু লেটই হয়ে গেল। এখন প্রায় বাজে 8:30। তবে এখনও সবাই বলছে বসবে না, এখনও সবার খিদে হয়নি সেরকমভাবে, কারণ সন্ধ্যের টাইমে সবাই কেক খেয়েছে, তো সেই কারণে। তো চলো এদিকে দেখলে চিলি চিকেন নিয়ে চলে এসছে, আর এদিকে রয়েছে রাইসও রয়েছে। তো এখান থেকে একটু ভাগ করে নিয়েছি, সবার আগে মামামকে খাওয়াবো, সেই কারণে মামামের খাবারটা একটু তুলে নিয়েছে, আর বোনকে বলছে একটু খাবারগুলো তো মামামকে খাইয়ে দেওয়ার জন্য। তো দেখেছো তোমরা যে সকাল থেকে আজকে মামামি কিন্তু খাওয়া দাওয়ার রুটিনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ও কিন্তু এরকম জিনিস খায় না বললে ভুল, কিন্তু যখন বাড়িতে নিয়ে আসা হয় কি বাড়িতে রান্না করা হয় তখন ওই টুকিটাকি কিন্তু খায়। এরকমভাবে পুরোটাই যে লাঞ্চ করতে হবে, পুরোটাই যে ডিনার করতে হবে, এরকমভাবে কিন্তু কখনো আমি খাওয়াইনি। তো মামামকে ওদিকে বোন খাওয়ানোর জন্য বসে গেছে, আর এদিকে আমি খাবার পরিবেশন শুরু করে দিয়েছি। প্রথমে মা বাপি আর মামা মাইমা খাওয়া দাওয়া করছে। যেহেতু 4 জন করে বসানো যাবে, আর সেরকমভাবে 4টে সিট রয়েছে, সেই কারণে আগেই বলছি মা তুমি বসে যাও, তোমরা তো বাড়ি ফিরে যাবে, সেই কারণে আর কি খাওয়ানোর জন্য আর কি জোর করছিলাম যে তোমরা আগে বসে যাও, যারা বাইরে যাবে তারা আর কি তাড়াতাড়ি করে খাওয়ার জন্য বললাম। তো মামাও যেহেতু মামা মাইমাও চলে যাবে, সেই কারণে মামা মাইমাকে বসতে বলে দিয়েছি, মা বাপিও খেতে শুরু করে দিয়েছে। আর মামা আমি দিকে দেখেছো চারিদিকে ছড়িয়েছে কীভাবে, ও তো খেতেই জানে না এরকমভাবে কখনো, কিন্তু খাওয়ার জন্য খুব উৎসাহিত, কিন্তু কীভাবে খাবে বাচ্চারা যেরকমটা হয় আর কি। তো খেতে পারছে না, ওকে সাহায্য করছে মিনি, তো ওইরকমভাবে খাচ্ছে। তো এটা দেখেই ভীষণ আনন্দ লাগছে যে ও সারাক্ষণ মজার মধ্যে রয়েছে। অনেকটা রাত্রি হয়ে গেছে, কোনো রকম কোনো ওর ক্লান্তি নেই, কোনো ঘুম নেই, সারাক্ষণ কিন্তু হই হই করছে।
আমি যেহেতু খাবারটা সার্ভ করছি সেই কারণে আর কি আমি খাওয়াতে পারিনি মামামকে। তো পরে যখন ভিডিও করছিলাম তখন দেখছিলাম যে মামাম কীভাবে খাচ্ছে। আমি বারবার করে এসেও দেখে যাচ্ছিলাম যে মামাম কী করে খাচ্ছে না খাচ্ছে। আর এদিকে দেখো আমি এখানে খাওয়া সার্ভ করছি। এখনও পর্যন্ত খাওয়া হয়নি, প্রথম ব্যাচে মায়ের খাওয়া হয়ে গেছে। মা একদম গুটিগত খায়, একদম সামান্য পরিমাণ। পরে সবাইকেও দিয়ে দিচ্ছি। সঞ্জীব ফাঁকা, এখানে সিটটা ফাঁকা ছিল সেই কারণে বলছে সঞ্জীবকে তুমি এখন বসে যাও। এখনও সবাই আসেনি আর কি, এখন তো 8:30 15টা মতো বাজে। তো সঞ্জীব বলছে এত তাড়াতাড়ি তো আমি খাই না, এখনই খাবো না। বলছি এরকম করলে কী করে হবে বলো, সবাইকে তো একসাথে তো খাওয়াতেও পারা যাবে না, থেকে তো তুমি একটু আগে বসে যাও। বলছে আচ্ছা ঠিক আছে তাই। সেক্ষেত্রেও বসে গেছে। যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ অবধি দেখছো প্লিজ কিন্তু ভিড়ে যাওয়ার আগে কিন্তু তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, এটা তোমাদের কাছে আমার অনেক অনুরোধ রইল। দেখো খাওয়া প্রায় শেষের দিকে, তো এরপর আমরা খাবো। সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে। তো এখানে কাকু, এখানে আমি নিজে ভয় পেয়ে যাবো ফেটে গেলে। আমার মধ্যে দাঁড়িয়ে আমি সব গিফট নিচেই খুলেছে প্যাকেট ছিঁড়েছে। এই ব্যাচটাই লাস্ট ব্যাচ। তো তোমাকে আগের বারই বললাম যে লাস্ট ব্যাচ, কিন্তু সরি ভুল হয়ে গেছিলো, এটাই হচ্ছে লাস্ট ব্যাচ। তো এরপর আমি আর মা খেতে বসবো। তো বোন এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে। তো ওদিকে মামাম দিকে চোখ ব্যস্ত হয়ে রয়েছে, ওর পিপির সাথে কাকাইয়ের সাথে খেলছিল। এখন ওর বাবা একটুখানি আটকে রেখেছে। তো সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়েই এসেছে। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, অনেকটা বেশি বড় হয়ে গেছে। তো 22 মিনিট 17 সেকেন্ডের ভিডিও, তোমরা যারা ধৈর্য ধরে দেখলে অবশ্যই। আমি ভেবেছিলাম যে মামামের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখছি এখন অল্প একটু খাওয়া বাকি রয়েছে। তো একটু মোবাইলটা দেখিয়ে খাওয়াতে হচ্ছে, কারণ আজকে একদমই সময় দিতে পারছি না। তো যাই হোক, আবার আসি নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।